হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রেনসব বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি পাওয়ার বিআই বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। সো আমরা গত পর্বে দেখেছিলাম যে পাওয়ার বিআই কি এবং এটার অ্যাডভান্টেজ কি এবং এটার প্রয়োজনীয়তা কি, এগুলো সব নিয়ে বিস্তারিত আমরা কথা বলছিলাম। সো আমরা আজকে কথা বলবো যে পাওয়ার বিআই ইনস্টলের পরে এটার ফিচার সেটিং গুলো কি কি হবে সেসব, এবং হচ্ছে আপনি কিভাবে ডাটা ইনপুট করবেন সেসব, এবং ক্যানভাস ফরম্যাটিংটা কি হবে সেসব। সো পাওয়ার বিআই প্রথমে আপনি ইনস্টল করলেন, ইনস্টল করলে কিন্তু এটার কাজ শেষ হয়ে যায় না, এটার একটা সেটিং আছে। তো সেই সেটিংটা আপনাকে এখানে করে নিতে হবে। তো সেটিংটা আপনি একবার করে নিলে তাহলে আর করতে হবে না। তো আমরা আজকে পাওয়ার বিআই এই যে ফরম্যাটিংটা দেখব, পাওয়ার বিআই ইন্টারফেস দেখব এবং ডাটা ইনপুট করে কি করে পাওয়ার বিআই তে কাজ শুরু করে সেটা আমরা আজকে দেখব। তো ওয়ান বাই ওয়ান আমরা পুরো পাওয়ার বিআই কোর্সটাই কমপ্লিট করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা খুব সহজেই পাওয়ার বিআই এর ব্যবহারটি শিখে যাব। সো আমরা পাওয়ার বিআই যে ইনস্টল করছি সেই ইন্টারফেসটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার বিআই এর ইন্টারফেস। ইনস্টলের পর এরকম আপনি দেখবেন। এখানে আপনি টুলস গুলো সব দেখতে পারবেন এবং উপরে সমস্ত ফিচার গুলো এভাবে দেখতে পারবেন এবং পাশে এভাবে অনেক ফিচার দেখতে পাবেন। সো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো আর কি প্রত্যেকটার কাজ। তো সেক্ষেত্রে আমরা আগে এটা সেটিংটা করে নিচ্ছি। তো সেটিং করতে হলে আপনাকে এই ফাইলে যেতে হবে, পাওয়ার বিআই ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসলো, আসার পরে অপশন এন্ড সেটিংস এখানে যাব আমরা। অপশন এন্ড সেটিংস। তো অপশন এন্ড সেটিং এ যাওয়ার পরে আপনি দেখবেন যে অপশন আছে, আমরা অপশনে ক্লিক করলাম। সো অপশনে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসলো। তো এখানে আমরা সেটিংটা করে নিব। তো প্রথম হচ্ছে ডাটা লোড। তো ডাটা লোডের এখানে কি কি আছে আমরা একটু দেখে নিতে পারি চাইলে। অলওয়েজ ডিটেক্ট কলাম টাইপস অ্যান্ড হেডার্স ফর আনস্ট্রাকচার্ড সোর্স। সো এটা ডিফল্ট ভাবে এই ডাটা কলাম টাইপ অ্যান্ড হেডার্স ফর আনস্ট্রাকচার্ড সোর্স অ্যাকর্ডিং টু ইচ ফাইল সেটিংস। তো ডিফল্ট ভাবে এটাই সেটিং করা আছে। তো এখানে আমরা কোনো পরিবর্তন করব না, আমরা চাইলে এটা দেখে নিলাম আর কি। তো এখানে কি আছে, এখানে অটো ডেট এবং টাইম ফর নিউ ফাইলের জন্য এগুলি সব ডিফল্ট ভাবেই করা আছে। অ্যালাউ ডাটা প্রিভিউ টু ডাউনলোড এরকমই থাকবে। আমরা এখান থেকে এগুলি যেগুলি অপশনালিটিস আছে সেগুলি অপশনগুলি আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। তো এগুলোতে আমরা কোনো পরিবর্তন করব না, এগুলি যেরকম ডিফল্ট ভাবে আছে সেরকমই থাকবে। আমরা পরিবর্তন করব বেসিক্যালি এই প্রিভিউ ফিচার যেখানে আছে, এই প্রিভিউ ফিচার। আমরা ডিরেক্টলি প্রিভিউ ফিচারে চলে গেলাম। এখানে যাওয়ার পরে যেগুলো উপরে যেরকম আছে সেরকম থাকবে, আমরা নিচের দিকে চলে যাব আর কি। তো এখানে আমরা প্রথমে একটু এসটি করব। এই যে ম্যাট্রিক্স ভিজুয়াল যেটা আছে এটা হচ্ছে টিকমার্ক দেওয়া থাকবে, এটা চেক করে দেখবেন যে টিকমার্ক দেওয়া আছে না নাই। যদি না থাকে তাহলে এটা দিয়ে নিবেন। আমি দেখছি এখানে ডিফল্ট ভাবেই থাকতেছে। তো এই ওয়ান সাবজেক্ট ইন্টারাকশন যেটা, এটা একটা টিক দিয়ে দিবেন। এটা এই তিনটা অবশ্যই টিক দিয়ে দিবেন। এরপর হচ্ছে টু সেভ অন ড্রাইভ। তো এগুলি ডিফল্ট ভাবে দেয়া আছে, তো দেয়া থাকলে এগুলি থাকবে। আপনি প্রথম হচ্ছে এই যে এখানে যে চারটা উপরের তিনটা অবশ্যই, তো এই তিনটা এবং এই চারটা এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো এগুলি আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যদি যাই, এখানে দেখেন পাওয়ার বিআই প্রজেক্ট, মানে এটার প্রিফিক্স কি হবে সেটা কিন্তু সেভ যে প্রিফিক্স ইয়েটা থাকবে আর কি, এটার যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটা এখানে বলে দিচ্ছে যে পিবিআই পি সেভ। তো এটার এক্সটেনশনটা এখানে বলে দিচ্ছে। আর যেগুলো দেখতেছেন লার্ন মোর, আপনি যদি বিস্তারিত প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে বা অপশন সম্পর্কে আপনি জানতে চান, এই লার্ন মোরে গিয়ে কিন্তু আপনি সেটা জানতে পারেন, এখানে জানার সুযোগ আছে। আমরা উপরে চারটা দেওয়ার পরে আমরা নিচে এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে দেখতেছি এখানে কি কি আছে। এটা দিবেন আপনি, যে ক্রিয়েট সেমেন্টিক এটা থাকবে টিক মার্ক দেয়া। তারপর হচ্ছে আপনার থাকবে লিস্ট সিলভার ভিজুয়াল, এটা থাকবে লিস্ট স্লাইসার ভিজুয়াল, এটা থাকবে। তারপর হচ্ছে টেক্সট স্লাইসার ভিজুয়াল, এটা থাকবে। এই যে সামারি উইথ, এটাও টিক মার্ক দেয়া থাকবে। সো এখানে এই তিনটা টিকমার্ক দেওয়া থাকবে, এই চারটা আর উপরের চারটা, এগুলি আপনি টিকমার্ক দিয়ে দিবেন। অন্যগুলো আপনি ডিফল্ট যেরকম আছে সেরকম রেখে দিতে পারেন, অথবা আপনি এর অ্যাডভান্টেজ, রেগুলার মাইক্রোসফট অনেক ফিচার এখানে অ্যাড করে থাকে, প্রিভিউ ফিচার যেটি হচ্ছে প্রতিদিনের আপডেট হয়তো থাকে মাইক্রোসফটের।
তো সেগুলি এখানে সবসময় অ্যাড হতে থাকে। আপনি আরো ২ বছর ৩ বছর আগের যদি পাওয়ার বিআই এর যে ভার্সনটা আছে সেটা দেখে থাকেন, সেখানে দেখবেন যে অনেক ফিচার এখানে ছিল না, যেগুলি এখন নতুন করে অ্যাড হয়েছে এবং ইন ফিউচারে হয়তো এরকম আসতেই থাকবে। তাই এর অ্যাডভান্টেজ হিসেবে কোনো ফিচারের যদি আপনি কাজ করতে চান সেগুলো এখানে টিক মার্ক দিয়ে ইয়েস দিয়ে দিবেন। আমরা নিচে একটু দেখে নিচ্ছি, এখানে হচ্ছে 2টা টাইপ আছে, অপশন আছে, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে কারেন্ট ফাইল। সো গ্লোবালে আমরা এই অপশনগুলো দেখে নিলাম, এরপরে লোড ফাইলে যদি যাই এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে, আমরা তাই দিয়ে আসলে কাজ শিখেছি আর কাজ করছি। সো এগুলো নিয়ে আর কোনো কাজ করতে হবে না। তো আমরা ওই 6টা বেসিক্যালি টিক মার্ক দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখানে ওকে বলে দিলাম। সো আমরা ওকে বলে দিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে এরকম ফিচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এরকম পাওয়ার বিআই ফিচারটা আছে। তো আমরা এবার দেখব যে পাওয়ার বিআই তে কি করে ডাটা ইনপুট করে এবং এখানে কি করে ডাটা শো করে, সেটা আমরা এবার দেখব। তো সেই জন্য আমাদের বেসিক্যালি কিছু ডাটা আগে থেকেই তৈরি করে নিতে হবে, যেটা হচ্ছে পাওয়ার বিআই এর সাথে আমরা ইনপুট করতে পারবো। সো ডাটা ফরম্যাট গুলি আমি একটু দেখে নিচ্ছি, আপনাদের একটু ওই ফরম্যাট গুলি দেখে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোন ডাটাগুলো এখানে ইনপুট করা যাবে। দেখেন এখানে ডাটা ইনপুটের কিছু আহ, আগে থেকেই বলে দেওয়া আছে যে এখানে কোন টাইপের ফাইল বা কোন টাইপের ডেটা আপনি ইনপুট করতে পারবেন। সেটা হচ্ছে ইনপুট ডাটা ফর এক্সেল, আপনি সরাসরি এক্সেল থেকে ডাটা এখানে ইনপুট করতে পারতেছেন। তারপর এখানে কি আছে, ইনপুট ডাটা ফর এসকিউএল সার্ভার, এখানে এসকিউএল সার্ভার থেকে ডাটা আপনি সরাসরি ইনপুট করতে পারবেন। এখানে ডাটা পেস্ট ডাটা ইনটু এ ব্ল্যাঙ্ক টেবিল, আপনি ডাটা পেস্ট করতে পারবেন একটা ব্ল্যাঙ্ক টেবিল থেকে। এরপর এখানে কি আছে, ইউজ স্যাম্পল ডাটা, স্যাম্পল ডাটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমরা পুরো কোর্সটা বেসিক্যালি দেখবো হচ্ছে ডাটা ইনপুট ডাটা ফ্রম এক্সেল থেকে, এই এক্সেল থেকে আমরা ডাটা ইনপুট করে পুরো কোর্সটা দেখব। তো সেজন্য আমরা আগে ডাটা ইনপুটের জন্য যাই। সো আমরা বেসিক্যালি এই ডাটাগুলা ইনপুট করব পাওয়ার বি এর ভিতরে। তো পাওয়ার বি এর ভিতরে যদি আপনি ইনপুট করতে চান সেক্ষেত্রে আপনাকে ডাটা আগে সাজিয়ে নিতে হবে যে কোন ডাটাগুলি আপনি ইনপুট করবেন। তো এগুলি কোন ফরম্যাটে আছে সেটা আপনারা দেখে নিতে পারেন, এখানে সিএসভি ফরম্যাটে আছে সব ডাটাগুলি। সো এই ডাটাগুলি আমরা পাওয়ার বি এর ভিতরে নিব। এখানে সেলস এর ডাটা আছে, এখানে কাস্টমার লুপ ডাটা আছে, প্রোডাক্ট লুকআপের ডাটা আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট সাব ক্যাটাগরি লুকআপ এর ডাটা আছে, তারপর হচ্ছে রিটার্ন ডাটা আছে। এখানে সেলস নিয়ে বেসিক্যালি আমাদের ডেটা আছে, ধরেন আমাদের এখানে 2020-21 সালের বা 22 সালের সেলস আছে। দেন হচ্ছে আমাদের কোন কোন প্রোডাক্ট আমরা সেল করছি সেই প্রোডাক্টের ক্যাটাগরি গুলো এখানে আছে, এর কাস্টমার কারা ছিল সেগুলো আছে, কাস্টমার ডিটেলস আছে। সো এইখানে এই টাইপের ডেটা আমাদের আছে। তো আমরা আরো কিছু ডাটা এখান থেকে চাইলে আমরা নিতে পারবো যদি আমাদের প্রয়োজন পড়ে। তো আমরা বেসিক্যালি এই ডেটাগুলো সব এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ড্যাশবোর্ডটা বানাবো পাওয়ার বিআই দিয়ে সেই ড্যাশবোর্ডের রিকোয়ার্ড যে সমস্ত ডাটা দিয়ে পরিপূর্ণ করা যায় সেই ডাটাগুলো বেসিক্যালি এই লিস্টের মধ্যে আছে। আমরা দেখতেছি এখানে 20-21 সালের ডেটা আছে, 22 সালের ডেটা আছে, সেলসের ডাটা। সো এখানে এই ডেটাগুলি ইন ডিটেইলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার ড্যাশবোর্ডটা যেন পরিপূর্ণ হয়। এই ক্যালেন্ডার লুকআপটা এখানে আসে না, আমরা ক্যালেন্ডার লুকআপটা নিয়ে নিচ্ছি। সো এবার আমরা হচ্ছে ডাটা ইনপুট করব পাওয়ার বি এর ভিতরে, আমরা একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। এবার হচ্ছে আমরা ডাটাটা ইনপুট করতে যদি যাই, এই যে গেট ডাটা যাব, আমরা গেট ডাটায় যাওয়ার পরে এখানে আছে এক্সেল ওয়ার্কবুক। এখান থেকে যদি এক্সেল থেকে আপনি সরাসরি করেন এখান থেকে আপনি করতে পারেন। সো এখানে আমরা ওরকম যাব না, আমরা যেহেতু সিএসভি ফাইল ইনপুট করব সেই জন্য এই যে সিএসভি ফাইলে ক্লিক করব। আর যদি এখানে এসকিউএল থেকে করতাম তাহলে এখানে এসকিউএল এ ক্লিক করতাম। তো আমরা সিএসভি ফাইলে ক্লিক করলাম। এবার আমার যে ডেটা যেখানে রাখা আছে আমরা সেখানে যাব, যে পাওয়ার বিআই ডেটা কোথায় রাখা আছে, ক্লাস 2 তে ডেটা রাখা আছে, আমরা এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে আমরা একটা একটা করে, আপনি একসাথে সবগুলো দিবেন সেটা কিন্তু করা সম্ভব না, সেক্ষেত্রে সব একটার মধ্যে চলে যাবে, আমাদের একটা একটা করে এখানে ইনপুট করতে হবে। আর সবগুলো একসাথে করা যাবে সেটা আমি অন্য টিউটোরিয়াল দেখাই দেবো, নেক্সট টিউটোরিয়ালে সেটা আমরা দেখব। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ওপেনে ক্লিক করলাম। এবার আমরা এখানে ডাটা লোড দিব। এই যে আমাদের ফাইলটি এখানে ডাটা লোড হয়ে গেছে।
তো এরকম করে আমরা সবগুলি এখানে ডাটা লোড দিব এক এক করে। তো আমরা আরো একটি ডাটা এখানে লোড দিচ্ছি। কাস্টমার লুকআপ। দুটি ডাটা এখানে লোড হয়ে গেছে। এগুলি ডাটার মধ্যে ইরর আছে। তো ইরর গুলো দিয়েই আমরা প্রত্যেকটা সমাধান দেখাবো যে কি করে ইরর ডাটা সমাধান করে, এবং হচ্ছে এটা আমরা ড্যাশবোর্ড কি করে তৈরি করতে পারি এবং ডাটা ইকুরেসি কি করে বের করতে পারি সেগুলি দেখাবো। এখানে মিসম্যাচ ডাটাও দেওয়া আছে, তো ওইগুলি ফাইন্ড আউট করার জন্যই বেসিক্যালি এগুলি দেখানো। তো আমরা ওই বিভিন্ন ক্যাটাগরির ডাটা এখানে লোড দিচ্ছি ওই জন্যই, যে হচ্ছে সব সমাধানগুলি যেন পয়েন্ট আউট করতে পারি। তো আমরা প্রথমে যে ডাটাটা এখানে লোড দিলাম সেই ডাটার হচ্ছে রিনেম যদি আমরা করতে চাই এখানে, এখান থেকে আপনি সরাসরি ডাটাটা এখান থেকে রিনেম করতে পারবেন। তো রিনেম করার জন্য এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলে, এই ডটের উপরে রাইট বাটন ক্লিক করলে এর নিচে রিনেম আসছে, এখান থেকে সরাসরি রিনেম করা সম্ভব। আমরা এখান থেকে সরাসরি রিনেম করে দিব। এই যে ব্র্যাকেট অন দেওয়া এটা আমরা কেটে দিব এখান থেকে, ক্যালেন্ডার লুকআপ নামে থাকলো। পরেরটা সেম ভাবে আমরা চেঞ্জ করব। আমরা কিবোর্ড দিয়ে মুছে দিলাম। এটাও সেম ভাবে আমরা রিনেম করব। আপনি অন্য যে কোনো নাম ইউজ করতে পারেন। তো আমরা এখানে তিনটি ডাটা নিয়েছি, তো আরো সবগুলি ডাটাই এইভাবে আপনি এখানে লোড করে নেবেন। অ্যাডভান্সার ওয়ার্ক ক্যালেন্ডার লুকআপ, পরেরটা আমরা নিয়েছি হচ্ছে অ্যাডভান্সার ওয়ার্ক কাস্টমার লুকআপ, পরেরটা হলো অ্যাডভান্সার ওয়ার্ক প্রোডাক্ট লুকআপ। তো এরকম করে এখানে যে কয়টা ফাইল আছে সবগুলোই আমরা এখানে লোড করে নিব। দেন হচ্ছে এটা যখন আমরা কাজ করতে যাব, এটাকে হচ্ছে এই ফাইলগুলো নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন এটা ট্রান্সফর্ম ডাটা, এই যে ট্রান্সফর্ম ডাটা আপনাকে করে নিতে হবে। যখন এগুলো নিয়ে আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে এটা ট্রান্সফর্ম ডাটা করে নিতে হবে। তো আমরা ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করি। দেখেন এবার আমরা কিন্তু ডেটা দেখতে পারতেছি যে ডেটাটা এখানে কি অবস্থায় আছে। সেম ভাবে এখানে যদি আমরা দেখি এটাও দেখতে পারতেছি, সেম ভাবে এখানেও দেখতে পারতেছি। তো প্রথমে আমরা ডাটাটা লোড করে নিলাম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম ডাটা দিয়ে ডেটাগুলো আমরা দেখতেছি এবং প্রত্যেকটা শিটের উপরে আমরা এভাবে কাজ করব। তো সবগুলো ডাটাই আমরা আগে লোড করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমরা অল্প করেই দেখতেছি, নেক্সট পর্বগুলোতে আমরা আস্তে আস্তে এটার পরিধি বাড়াবো এবং সময় বেশি নিব। তো আগে আমরা এটা ইউজ টু হই। তো এই পর্যন্ত আজকে ক্লাসে সবাইকে ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আইটি রিলেটেড যে কোনো সমাধান পেতে আমাদের সাথে থাকুন। আমরা পাওয়ার বিআই সম্পূর্ণ কোর্সটি দেখব এবং আশা করি এই ফ্রি কোর্সটি দেখেই আপনি পাওয়ার বিআই অ্যাডমিশন দিতে পারবেন এবং মাইক্রোসফট সার্টিফাই হতে পারবেন। ধন্যবাদ সবাইকে ব্রেনস্টপ বিডির সাথে থাকার জন্য।